না, এখানে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে এখন কি নির্বাচন করলেই আমাদের সমাধান? আচ্ছা, নির্বাচন ধরুন করলাম না, তাহলে কি? তাহলে তো কোনো সমাধান নাই আমাদের হাতে, কারণ এই সরকার অলরেডি ক্লান্ত হয়ে গেছে। এই সরকারকে নিয়ে নানা ধরনের আশাবাদ যেটা ছিল সেটাও কিন্তু কোনো না কোনো কারণে ডিক্লাইন করেছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা খুবই সিরিয়াস। উনি বলছেন এখন উনি অন্য কোনো কাজে আর হাত দিবেন না ইলেকশন ছাড়া। আমরা বিভিন্ন বিষয়ে পরীক্ষা করে দেখেছি। ওনার সাথে যখন আলোচনা হয়েছে উনিও বলেছেন যে আমার এখন আর কিছু আশা নাই, একটা ভালো ইলেকশন দিয়ে যদি যেতে পারি ভালো। কালকে আমার 4 জন উপদেষ্টার সাথে দেখা হয়েছে একটা ছোট্ট সামাজিক অনুষ্ঠানে। 4 জন উপদেষ্টাই বলেছেন যে ভাই আমাদেরকে কখন আপনারা ছাড়বেন তাড়াতাড়ি, আমরা তো এখনই ছাড়তে পারলে বাঁচি। কারণ হচ্ছে যে আমরা যে একটা সমাজ রাষ্ট্র অস্থিরতা সবার মধ্যে বিরাজ করছে, এটা আমাদের জাতীয় সংকট। আমাদের অভ্যুত্থানের পরে সবাই যে একটা দায়িত্বশীল আলোচনা মানে একটা আচরণ করবে সেটা কেউ করছে না। দেখেন, কেউ কেউ বলছে যে অভ্যুত্থানের পেছনে আমাদের অবদান বেশি। তা আপনাদের অবদান বেশি মানে কি? মানে আপনারা যা বলেছেন ছাত্ররা সেরকম করে করেছে, যদি আপনার কথা সত্য হয়। তো এখন তাহলে ছাত্ররা আপনাদের কথা শুনছে না কেন? এখন আপনাদের সাথে ছাত্রদের গন্ডগোলটা লাগলো কোথায়? তা আপনি যদি ছাত্রদেরকে এতই খারাপ জানেন তো তাদেরকে তখন আপনি এত সাপোর্ট দিয়েছিলেন কেন? তার মানে হচ্ছে আমরা একটা জায়গায় সব এক হয়েছিলাম, সকলেরই স্বার্থ ছিল। যখন সেটা জিতে গেছি এখন আমরা আবার আর কেউ কাউকে গাইড করছি না। সবাই সবার গার্ডিয়ানশিপ প্রত্যাহার করে নিয়ে সবাই মূল অংশীদার হয়ে যাওয়ার চেষ্টা করছি। এটার কারণেই, এই অস্থিরতার কারণেই অনেকেই আশঙ্কা করছেন যে ইলেকশন ঠিকমতো হবে কিনা। আমি কিন্তু ইলেকশন হওয়া নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত হচ্ছে এই ইলেকশনটা হওয়ার পরেই এই নতুন যে সরকার হবে সেই সরকারকেও যদি শুনতে হয় যে অবৈধ বা নির্বাচনে কারচুপি হয়েছে বা সবাই পার্টিসিপেটরি ইলেকশন করে নাই। দেখেন, এবারে কিন্তু ভোটে কোনো কারচুপি হওয়ার ওই ধরনের সম্ভাবনা নাই যে মিথ্যা আপনি একটা পার্সেন্টেজ দেখাই দেবেন। গত নির্বাচনে কি হয়েছে? বেসিক্যালি 5% লোকও ভোট দিতে যায় নাই 24-এর নির্বাচনে, কিন্তু সরকার ম্যানিপুলেট করে কোথাও 40, কোথাও 30, কোথাও 25 দেখাই ঘোষণা দিয়ে দিয়েছেন। এবারে যদি আপনার এরকম ঘটনা হয় যে দেখা গেল যে 50%-এর কম ভোট কাস্ট হয়েছে, তাহলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না? এবারে নির্বাচনে যদি যেভাবে আমরা বিভেদ দেখতে পাচ্ছি, কোনো অংশ যদি বলে যে আমরা শেষ পর্যন্ত ইলেকশনে যাব না, তাহলে ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে না, একতরফা হয়ে যাবে না? সুতরাং ইলেকশন হওয়ার নিয়ে আমি যত না সমস্যা দেখি, আমি দেখি ইলেকশনে সবাই পার্টিসিপেট করছে কিনা। অলরেডি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা তার দালাল শ্রেণী আছে, এরা তো 10 to 20% ভোটের একটা এক্সিস্ট করে। তাই এরা যদি ইলেকশন এমনিতে তো যদি এরা কী করবে আমরা জানি না, এরা হয়তো বর্জনও করতে পারে, এরা হয়তো নানা কায়দা কানুনে বিএনপি জামাতের মধ্যে ঢুকে গণ্ডগোল লাগাতে পারে, এরা স্বতন্ত্র ইলেকশনও করতে পারে। যদি করে তো ভালো, না করলে তো আমরা যদি ইলেকশন বর্জন করে এবং তাদের কর্মীরা যদি তাদের কথা শোনে, হাসিনার তো কথা বিশ্বাস নেই, মুখে একটা বলবে ভিতর দিয়ে আরেকটা করাই দিবে, মুখে বলবে বর্জন, ভিতর দিয়ে বলবে সবাই সিরিয়াসলি মানে নির্বাচনকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে।